আমার শহীদ ভাইদের যে রক্তে আজ এই দিবসটা আমরা পেয়েছি, সেই দিবসটাকে কেন্দ্র করে পুরো দেশ জুড়ে চলছে নানা আয়োজন। খুলনার শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন নানা শ্রেণী পেশির মানুষ। সেখানে আছেন সহকর্মী তরিকুল ইসলাম, যুক্ত হচ্ছি তার সাথে। আজ মহান ২১শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। শহীদের বাঙালির রক্তের বিনিময়ে অর্জিত এই আন্তর্জাতিক মাতৃভাষা দিবস একদিনে আসলে এই প্রেক্ষাপট তৈরি হয়নি। এই প্রেক্ষাপটের পিছনে যে গল্পগুলো রয়েছে সেই গল্পের কারণেই কিন্তু আজকে ২১শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষায় রূপ নিয়েছে। আমরা গতকাল প্রথম প্রহর থেকে শুরু হয়েছে ২১শে ফেব্রুয়ারির মূল কার্যক্রম। এই কার্যক্রমের অংশ হিসেবে রাত ১২টা ১ মিনিটে খুলনার সর্বস্তরের মানুষ তারা শ্রদ্ধা নিবেদন করতে আসেন খুলনার শহীদ হাদিস পার্কের শহীদ মিনারে। মূলত এই পার্কটিতে এখানে শহীদ মিনার স্থাপন এবং এখানে শহীদ যিনি হয়েছিলেন হাদিস নামে, তারই কারণেই কিন্তু এই হাদিস পার্কের নাম করা হয়েছে। এবং তৎকালীন মাতৃভাষা দিবস নিয়ে যে আন্দোলন হয়েছিল, অর্থাৎ ৫২'র যে ভাষা আন্দোলন, সেই ভাষা আন্দোলনে তিনি প্রাণ হারিয়েছিলেন, যার কারণে এখানে নামকরণ করা হয়েছে হাদিসের নামে। শহীদ হাদিস পার্ক এটি নির্মিত হয়েছে। এখানে নির্মিত হয়েছে শহীদ মিনার। আর এই শহীদ মিনারেই কিন্তু কেন্দ্রীয় শহীদ মিনারে মানুষের ঢল নামে প্রতি বছর এই মাতৃভাষা দিবসকে কেন্দ্র করে। আপনারা দেখতে পাচ্ছেন যে সাধারণ মানুষের যে শ্রদ্ধা নিবেদনের যে পদ্ধতি, যে সংস্কৃতি আমাদের এই বাঙালি জাতি রয়েছে, সেটি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। এখানে তারা কিন্তু ফুল নিয়ে আসছেন এবং শহীদ বেদিতে ফুল দিচ্ছেন একে একে এবং শ্রদ্ধা জানাচ্ছেন ভাষা শহীদদের প্রতি। আমরা যেটি এখানে এসে আমরা যেটি উপলব্ধি করেছি বা এটি দেখেছি যে মানুষ কিন্তু এখানে আসছে হৃদয়ের টানে, অর্থাৎ মাতৃভাষা দিবসের যে তাৎপর্য বা যে গুরুত্ব, সেই গুরুত্বটাকে অনুধাবন করেই তারা কিন্তু এখানে এসেছেন এবং তারা তাদের হৃদয়ে ধারণ করছেন যে শহীদদের রক্তের বিনিময়ে এই ভাষা অর্জিত হয়েছে। তাদের যে উদ্দেশ্য ছিল, তাদের যে পরবর্তী প্রজন্ম কিভাবে এই ভাষার গুরুত্বটাকে তুলে ধরবেন, এবং সেই ক্ষেত্রে সর্বস্তরের বাংলা ভাষার যে প্রচলন, এই ধরনের আন্দোলন কিন্তু বিভিন্ন সময় চলে আসছে। ২১শে ফেব্রুয়ারি আসলেই শুধু মাতৃভাষার গুরুত্বটা আসলে দেখা যায়, কিন্তু পরবর্তীতে মাতৃভাষার যে গুরুত্ব সেটি কিন্তু আমরা কিন্তু আমাদের এই জাতি কিন্তু ভুলে যায় অধিকাংশ ক্ষেত্রেই। তো সেই ক্ষেত্রে বিভিন্নভাবে আজকে যেমন এই দিবসটির উপর যে বিভিন্ন আলোচনা রয়েছে, যে মাতৃভাষা দিবসের গুরুত্ব এই জাতি বা বাংলাদেশি যারা রয়েছেন, তারা যেন বাংলা ভাষাভাষী যারা রয়েছেন, তারা যেন এটাকে বিশ্ব দরবারে এই ভাষার গুরুত্বটাকে তুলে ধরতে পারেন। অর্থাৎ এই যে বাংলার যে মায়ের ভাষা, আমরা যে কথা বলি, এই কথার যে কতটা গুরুত্ব রয়েছে দেশে, পৃথিবীতে যে ভাষা অন্যান্য ভাষাভাষী যারা রয়েছেন তার থেকে যে বাংলা ভাষা একটু ব্যতিক্রম, একটু আলাদা, সেটাকেই কিন্তু সেটার গুরুত্বই কিন্তু এটি আজকের এই দিবসে তুলে ধরার যে কার্যক্রম, সেটি কিন্তু বিভিন্ন জায়গায় এটি চলছে। তো রাষ্ট্রীয়ভাবে এটিকে আরও কিভাবে সর্বস্তরে ছড়িয়ে দেওয়া যায়, রাষ্ট্রীয়ভাবে কিভাবে বাংলা ভাষার যে বিভিন্ন ধরনের পাঠ্য পুস্তক সহ বিভিন্ন ক্ষেত্র রয়েছে, সেই সব মাধ্যমগুলোতে কিভাবে বাংলা ভাষা বাধ্যতামূলক করা যায়, এই বিষয়গুলোই কিন্তু রাষ্ট্রীয়ভাবে উদ্যোগ নিতে হবে বলে এটি যারা বিশিষ্টজন রয়েছেন তারা কিন্তু বারবার বলে আসছেন। তো আমরা যে বিষয়টি উল্লেখ করতে চাই যে আজকে এই দিবসের যে গুরুত্ব, সেই গুরুত্ব অনুযায়ী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, বিভিন্ন স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, সরকারি প্রতিষ্ঠানগুলোতে বিভিন্ন ধরনের আলোচনা বা বিভিন্ন অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে শিশু চিত্রাঙ্কন প্রতিযোগিতার। এবং সেই জায়গায় কিন্তু যারা শিশু রয়েছে, কিশোর রয়েছে, তাদের উপস্থিতিটা এবং তাদের যে মনের কথা বা মনের অভিব্যক্তি, সেটি কিন্তু তারা ছবির মাধ্যমে বা কবিতার মাধ্যমে তারা তুলে ধরছে। এবং এটাকে নিয়মিত চর্চা করা বা এর জন্য আলাদা একটি ক্ষেত্র প্রতিটা প্রতিষ্ঠানে তৈরি
তৈরি করা, এই বিষয়গুলোই কিন্তু যারা এ বিষয়ে যারা কথা বলছেন তারা কিন্তু সেই গুরুত্ব দিয়েই তারা এটিকে গুরুত্ব দিচ্ছেন যে তরুণ প্রজন্ম যারা কিনা এই দেশকে আগামীতে তারা সামনে এগিয়ে নিয়ে যাবেন বা সামনে তাদেরকে যে এই দেশ রাষ্ট্রকে ব্যবস্থাকে এগিয়ে নিয়ে যাবেন, সেই রাষ্ট্র ব্যবস্থাকে এগিয়ে নিয়ে যেতে যে বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ বা অত্যন্ত তাৎপর্যপূর্ণ হিসেবে এটি জাতির সামনে এগিয়ে আসবে, তার মধ্যে কিন্তু রাষ্ট্রভাষা এটি একটি বড় মাধ্যম বা বড় ক্ষেত্র হিসেবে বিবেচিত বা পরিচিত। তো আমরা একটা বিষয় আমরা দেখেছি যে এখানে যারা মাঝরাতে ছুটে আসছেন 21শে ফেব্রুয়ারির প্রথম প্রহরে বা প্রভাত ফেরিতে যারা আসছেন, আমরা দেখেছি তাদেরও মধ্যে একটি ভাষাকে গুরুত্ব দেওয়ার যে ইচ্ছা বা ভাষাকে গুরুত্ব দেওয়ার যে অভিপ্রায়, সেটি কিন্তু তারা এটি করছেন। কারণ আজকে আমরা দেখেছি যে এর আগেও দেখেছি এই ভাষাকে কেন্দ্র করে, মাতৃভাষার যে দিবসকে কেন্দ্র করে যে কার্যক্রমগুলো এখানে হয়ে থাকে, সেটির কিন্তু একই ধারাবাহিকতাই কিন্তু পরবর্তী প্রজন্ম এটি কিন্তু তারা এটি করে আসছে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে বিভিন্ন সংগঠন ফুল দিচ্ছেন, শ্রদ্ধা নিবেদন করছেন। এখানে কিন্তু ধর্ম, বর্ণ নির্বিশেষে যারা বাংলা ভাষাভাষী রয়েছেন তারা কিন্তু এই শ্রদ্ধা নিবেদন করছেন। তো আমরা একটা কথা আপনাদেরকে যেটি জানিয়ে দিতে চাই, সেটি হচ্ছে যে যারা এখানে বিভিন্ন সংগঠন থেকে আসছেন, আমরা মাঝরাতে দেখেছি বিভিন্ন সংগঠনের এখানে উপস্থিতি, এবং তারা এসে যারা প্রভাত ফেরিতে আসছেন তারাও কিন্তু আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি, এই যে কথাটি বা এই যে শব্দ চয়ন বা এই যে যে সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে তারা এখানে আসছেন, এইটাকে তারা কিন্তু হৃদয়ে ধারণ করছেন এবং তারা বলছেন যে বাংলা ভাষার যে শ্রুতি মধুরতা, বাংলা সাহিত্যের যে শ্রুতি মধুরতা, এটি কিন্তু অনন্য একটি উদাহরণ সারা বিশ্বের ভাষাভাষীদের কাছে। কারণ বাঙালি জাতি একমাত্র যারা রক্ত দিয়েছে বাংলা ভাষার জন্য, তারা কিন্তু এই বিষয়টি কিন্তু রীতিমতো বাংলা ভাষা নিয়ে যে যুদ্ধ হতে পারে, ভাষা নিয়ে যে আন্দোলন হতে পারে, ভাষা নিয়ে যে বুকের রক্ত ঝরতে পারে, ভাষা নিয়ে যে বাঙালি জাতি তারা বুক চিতিয়ে লড়তে পারে, এটি কিন্তু সারা বিশ্বের মানুষ কিন্তু এটি তাদের কাছে একটি অবাক করার মতো একটি বিষয় এবং আশ্চর্যজনক একটি বিষয়। তারা যেটি বলছেন যে তাদের অভিব্যক্তি সেটি হচ্ছে যে বাঙালি জাতি একটি সাহসী জাতি, যে কারণে তৎকালীন 52-র যে ভাষা আন্দোলনে যে পাকিস্তানি শাসক গোষ্ঠীর বিরুদ্ধে চোখে চোখ রাঙিয়ে তারা যে ভাষার অধিকারকে তারা ছিনিয়ে এনেছেন, যে পাকিস্তানের পূর্ব পাকিস্তানের ভাষা হবে বাংলা ভাষা, এটি কিন্তু একটি আসলে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় এবং এটি একটি মাইল ফলক হিসেবে এখনো রচিত হয়ে আছে, যে কারণেই কিন্তু বিশ্ব দরবারে আজকে এই দিবসটি খুবই গুরুত্ব সহকারে পালন করে আসছে। যে বিভিন্ন দিবস বা বিভিন্ন যে বিষয় নিয়ে সারা বিশ্বে বিভিন্নভাবে যে যারা উদযাপন করে আসছেন, তার মধ্যে এটি একটি ব্যতিক্রম ধর্মী একটি দিবস এবং এটি যে ভাষাকে স্তব্ধ করতে যে শাসক গোষ্ঠী যারা বাঙালি জাতির উপর যে চাপিয়ে দেওয়া হয়েছিল, এবং সেটিও কিন্তু একটি শোষক গোষ্ঠীর যে তাদের যে শোষণ নীতি, সেই শোষণ নীতির একটি বহিঃপ্রকাশ। এবং যুগে যুগে যে পৃথিবীতে যেসব শাসক গোষ্ঠী এসেছে, তার মধ্যে এই শাসক গোষ্ঠীদের যে কালো থাবা বা তাদের যে
হুঙ্কার, সেটি কিন্তু রুখে দেওয়ার যে প্রবণতা, এটি দেশে দেশে যে বিপ্লব হচ্ছে, এই আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের যে তাৎপর্য, সেটিও কিন্তু এই বিপ্লবের মধ্য দিয়েই কিন্তু এটা ফুটে উঠছে, যে তারাও কিন্তু এটা থেকে শিক্ষা নিচ্ছে বা সেটা এই তাৎপর্যকে সামনে এনে তারা কিন্তু লড়াই চালিয়ে যাচ্ছে বা সংগ্রাম চালিয়ে যাচ্ছে। পৃথিবীতে যে সংগ্রামগুলো হয়েছে সেই সংগ্রামগুলোর মধ্যে এই দিবসটি বা এই যে সংগ্রামের যে ইতিহাসটি, এটি একটি কিন্তু তরুণ প্রজন্মের কাছে একটি উদাহরণ হিসেবে সব যুগে যুগে রয়েছে বা থেকে যাচ্ছে। তো আমরা যে বিষয়টিকে বলতে চাই সেটি হচ্ছে যে এর আগেও রাষ্ট্রীয়ভাবে একাধিকবার উদ্যোগ নেওয়া হয়েছিল যে সর্বস্তরে বাংলা ভাষাকে কিভাবে প্রচলন করা যায়, কিভাবে সর্বস্তরে বাংলা ভাষাভাষীর সংখ্যা বাড়ানো যায়, সে বিষয়টির নিয়ে কিন্তু এটি এর যে কার্যক্রম এটি কিন্তু চলমান ছিল, সেটি কিন্তু এসে মাঝে মাঝে এটি থমকে যাচ্ছে বা থমকে গেছে। আমরা দেখেছি যে একটা সময় বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান বা বিভিন্ন সড়কে সব জায়গায় বাংলায় লেখা সাইনবোর্ড বা বাংলা লেখায় যে বিভিন্ন জায়গায় স্থাপনা রয়েছে, সেটাকে বাংলা ভাষা লেখাটাকে বাধ্যতামূলক এটি করা হয়েছিল। কিন্তু আমরা একটা বিষয় দেখি যে একটি আইন প্রয়োগ করা হয় ভাষা নিয়ে, সেই প্রয়োগের কিন্তু যে পরবর্তীতে যে সেটিকে স্থায়ী রূপকরণ করা হবে, সেটির কিন্তু আমরা দেখেছি যে এটি কিন্তু বন্ধ হয়ে যায়। তো সব মিলিয়ে আমরা একটা কথা বলতে পারি যে তারপরেও কিন্তু মানুষ এই দিবসটির গুরুত্ব নিয়ে কিন্তু আসছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে বিভিন্ন বয়সী মানুষ, বিভিন্ন প্রতিষ্ঠানের মানুষ, তারা কিন্তু এখানে আসছেন এবং তারা শ্রদ্ধা নিবেদন করছেন। অনেকে সপরিবারে আসছেন, অনেকে তাদের ছেলে সন্তান, ভাই বোন, পরিবারের অন্যান্য সদস্যদের নিয়ে কিন্তু তারা কিন্তু এখানে এসেছেন এবং এটা শিশুকাল থেকেই কিন্তু এই ভাষার গুরুত্বটা যদি একটা জাতির তারা যদি এটি তুলে ধরেন, তাহলে কিন্তু এই যে তারা যদি এটাকে শিশুকাল থেকে শিশুদের বা মধ্যেই এই ভাষা দিবসের গুরুত্বটাকে তুলে ধরার চেষ্টা করেন, তাহলে কিন্তু এই জাতি কিন্তু এই যে জাতির যে সামনে যে দিনগুলো রয়েছে, এগুলো কিন্তু নতুন বাংলাদেশ বিনির্মাণে একটি কিন্তু বেশ কাজে লাগবে বলে যারা বিভিন্ন মহল রয়েছেন তারা মত প্রকাশ করেছেন। তো সব মিলিয়ে আমরা একটা কথা বলতে পারি যে ভাষার গুরুত্ব দিয়ে খুলনায় যেমন এই দিবসটি পালিত হচ্ছে, সারা বিশ্বেও কিন্তু এই দিবসটি পালিত হচ্ছে। তো আমরা এখন কিন্তু এই ছিল আমার কাছে খুলনা থেকে সর্বশেষ খবর।